আজকে এমন একটা জিনিস বানাবো না, এটা খেয়ে তুই পুরো চমকে যাবি একদম। সুজি দিয়ে? হ্যাঁ, সুজি দিয়ে। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছিলেন সুজির নাস্তা রেসিপি করে দেখানোর জন্য, তাই আজকে আমি আলুর পুর ভরা সুজির মুচমুচে নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি, কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই। আর এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু আটা ময়দা কিছুই লাগবে না, খুবই সহজ, আপনারা বাড়িতে বানাতে পারেন। ইফতারের দিনগুলোতে সন্ধেবেলায় আপনারা এই রেসিপিটা রাখতে পারেন। আর আমি তো আমাদের বাড়িতে হঠাৎ কেউ চলে আসলে এই রেসিপিটা বেশিরভাগই বানিয়ে থাকি। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, একদম ঝটপট হয়ে যাবে। আটা ময়দা ছাড়াই? হ্যাঁ। বেলবে না। হাই অর্জুন দা, হাই অর্জুন দৌড় মারছে 2 প্যাকেট সুজি নিয়ে। আবার রান্নাঘরে ফেলে দিয়ে দৌড় খেলতে। এই দেখো দিদি, এইখানে সুজির প্যাকেট দুটো রেখে দিয়ে পালিয়েছে। হ্যাঁ, ওকে ডাকলাম, ডাকতেই ও এখানে রেখে দিয়ে চলে গেল। বন্ধুরা ওইদিকে চলে এসেছে, খেলবে বলে চলে গেছে, একটু পরে আবার চলে আসবে অর্জুন। আলুর পুর ভরা সুজির মুচমুচে নাস্তা রেসিপির জন্য সবকিছু উপকরণ নিয়ে রান্নাঘরে বসে পড়েছি, এবার রেসিপি শুরু হবে। আজকে আমার বাটাবাটি কাটাকাটি কিছু কাজ নেই। আজকে বাটা মশলা তো আলু সিদ্ধ করা আছে, আলুর খোসাগুলো ছাড়িয়ে নি। হ্যাঁ, আমি এদিকে আঁচ দিয়ে দিই উনানে। দাদু এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, কত বিকেল হয়ে গেল। আর এই রেসিপিটা বিকেলবেলা সন্ধেবেলায় খেতে ভালো লাগে। প্রথমে আমি সুজির ডোটা বানিয়ে নেব। জল, লবণ আর দেব সাদা তেল। লবণ আর সাদা তেল জলে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর সুজির ডো করার সময় আপনারা অবশ্যই সাদা তেল দেবেন, সুজির ডোটা খুব সফট হবে। এবার প্যাকেট কেটে সুজি দিয়ে দেব। সুজি, অল্প আঁচে সুজির ডো বানাতে হবে। আর জল দিয়ে খুব বেশি সুজি সেদ্ধ করা যাবে না। এই দেখুন, যতটা জল দিয়েছিলাম পুরো সুজিতে কিন্তু টেনে নিয়েছে, পুরো জলটা সুজিতে টেনে নিয়েছে। আর অনেকটা সুজি ঝরঝরে হয়ে এসছে, এবার নামিয়ে নেব। এই গরম অবস্থায় চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। চিনি দিয়ে দিলেই সুজির হালুয়া হয়ে যেত। বন্ধুগণ, আমি একটু শুয়েছিলাম, তারপর খানিকটা পরেই যাচ্ছি, আমি বলি যাই দেখি কি হচ্ছে এপাশে। এই দেখবো। হ্যালো হ্যালো হ্যালো, কি করতেছো? ঘুম হলো? হ্যাঁ, চলো বসে পড়ো দিদির পাশে। কি করতেছো? আজকে একটা নতুন জিনিস হচ্ছে। নতুন জিনিস? ইউনিক ইউনিক। ঘুম থেকে উঠেছো, এটা খেলে মন ভালো হয়ে যাবে। আরে যা, এবার তো একদম আসর জমে যাবে। দাদু পৌঁছে গেছে ঘুম টুম সেরে। আমি এবার আলুর পুর তৈরি করব। সর্ষের তেল দেব, সর্ষের তেল। হ্যালো টুকটুকির মা, বলো, কেমন আছো বলো? খুব ভালো। খুব ভালো? সত্যি আমি তোমাকে না দেখতে পেলে নয়, আমার আর ও দাদু তোমার কথা করে, হ্যাঁ, হু হু করে, মন হু হু করে, কি মন দুক দুক করে। আবার তোমাকে না দেখতে পেলে বন্ধুদের মন খারাপ হয়ে যায়। আমি ভাই খুব ভালো আছি, তোমরা দেখতে থাকো আমাকে, আমি খুব ভালো আছি। আলুর পুরের জন্য গোটা জিরে ফোড়নে দেব। চাইলে আপনারা সর্ষেও দিতে পারেন কিংবা রাঁধুনিও ফোড়নে দিতে পারেন। গোটা জিরে, গাজর কুচি, গাজর কুচি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি একটু বেশি লাগবে, লবণ, হলুদ গুঁড়ো, আলুর পুরে কিন্তু আমি আর গুঁড়ো লঙ্কা কিংবা শুকনো লঙ্কা দেবো না, তাই কাঁচা লঙ্কা কুচি একটু বেশি করে দিলাম। সব টমেটোগুলো ভালো করে বেশ গলে গলে গেছে। এবার আমি গ্রেট করে রাখা আদা দেব। গ্রেট করে রাখা আদা,
আলু ছানা করে দিলে গো। আলু সানা করে দিয়েছি একবার। আলুর পুরের জন্য দাদু আলু প্রথমে এরকম ভালো করে ম্যাশ করে নিতে হবে, একটুকু গুলি গুলি থাকলে হবে না। সব কিছু ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার গুঁড়ো মশলা দেব, গরম মশলা গুঁড়ো, আর দেব চাট মশলা, ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দেব। হয়ে গেছে? নাও। খুব সুন্দর করে দিদি আলুগুলো ম্যাশ করে দিয়েছে। এবার আমি কড়াতে দিয়ে দেব। ম্যাশ করে রাখা আলু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মশলা কষার সময় মশলাতে অল্প লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দিতে হবে। লবণ, সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। মুচমুচে সুজির নাস্তা রেসিপির জন্য আলুর পুর কিন্তু একদম তৈরি হয়ে গেল। এবার ঢেলে ঠান্ডা করে নেব। এরকম ডো করে নিয়েছি, উপর দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দেবো। আলুর পুর ঠান্ডা হয়ে গেছে, ভালো করে আর একবার মাখিয়ে নেব। আলুর পুর থেকে অল্প অল্প পুর নিয়ে আমি চৌকো শেপে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এইরকম চৌকো চৌকো শেপে তৈরি করে নেব। অনেকগুলো তো হয়ে গেল, তুমি এবার করো এরকম করে। আমি এদিকে লেচি কেটে তারপরে করে নিয়ে। ওই তো ডোর তোর হয়ে গেল রে, এবার কি করবি? এই তো এবার লেচি কাটবো, বলছিলাম না বেলার কোনো ঝামেলা থাকবে না। এই দেখো কি করি এবার। এইভাবে প্রথমে গোল গোল করে একটু সমান করে নেব। একটা পলিথিন নিয়েছি, একটু তেল মাখিয়ে নেব, একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। এবার একটা লেচি নিয়ে এই ওপরে বসিয়ে দিলাম, ওপর দিয়ে চাপা দিয়ে দেবো এইভাবে সমান করে। এই যে এখানে একটা চটলা টিফিন কৌটোর মুখ নিয়েছি, এইটা দিয়ে আমি আলতু করে চিপে দেব। এই দেখুন কত সুন্দর লুচির মতো বেলা হয়ে গেল। হাত দিয়ে আবার চারিপাশটা একটু ছড়িয়ে নেব এইভাবে। এটা একটু পাতলা করেই করতে হবে, বেলন পিড়ি দিয়ে বেলার থেকে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো। এবার এই পুর মাঝখানে বসিয়ে দেব এরকম ভাবে। এবার আমি এই ধারটা এইভাবে ভাঁজ করে নেব। এবার আমি এই দিকটা ভাঁজ করব, এদিকটাও ভাঁজ করে নেব। এইভাবে ভালোভাবে একটু আটকে নেব। এই দেখুন চৌকো শেপে তৈরি করে নিয়েছি। যেগুলো বানাচ্ছিস ওগুলো রেখে দিয়েছিস, খুব ভালো দেখাচ্ছে রে। একদম ফ্রেশ সাদা চৌকো চৌকো। কিরকম দেখাচ্ছে বলো তো দাদু? ঝপাঝপ। চৌকো চৌকো মতো বেশ ভালোই দেখাচ্ছে। ও দাদু, হ্যাঁ। ঝপাঝপ হচ্ছে আজকে। কি সুন্দর দেখতে হচ্ছে বলো তো, বাড়িতে বানালে বেশ করতেও ভালো লাগবে। হ্যাঁ, এটা ছানা ভাজার মতো, একবার ছানার গোজার মতো। এই মিষ্টি দোকানে বড় বড় গামলায় দেখবি। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমার সঙ্গে সঙ্গে দিদিও হাত লাগিয়েছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আগে সবগুলো তৈরি করে নিই, তারপর ভাজবো। এই তো দিদি সব হয়ে গেল, আমি তাহলে এবার উনানে আঁচ দিই। হ্যাঁ দিয়ে দাও। এই এই তো আমি এসে গেলাম রে। তুমি একবার করে হলো? কোথায় যাও? দাদু এই নাও, আমার সব ফিনিশ।
এবার ভাজা হবে আর খাওয়া হবে, দাদু আর আমি খাবো। তো আমাকে বাদ দিয়ে দিলে দেখছো, কিন্তু আমি তোকে বাদ দেবো? আমি বাদ দিয়ে দিব পপিকে, পপিকে বাদ দিলে হয়? তা তুমি পপি পপি রান্না করতে তুমি এত হবে কিছু ঘরে। খাওয়াচ্ছে, খালি বলো তুমি আর আমি। ডুবো তেলে ভাজতে তোমাকে হবে, এমনিই বললাম আর দাদা। সিঙ্গারার মতো একদম হালকা গরম তেলে ভাজতে হবে। তেল হালকা গরম হোক, তারপর ভাজবো। এখানটা যে ধোঁয়া লাগতেছে আমার চোখে, আমি আর বসতে পারি হ্যাঁ, না। ওইদিকেই আমি একটু যাচ্ছে সরে ধোঁয়াটা। বসবো, উত্তর ওইদিকে বাতাস সরে আসছে। যাও, সরে যাও। একদম কম আছে, ধীরে ধীরে ভাজতে হবে, একটু সময় নিয়ে। কি সুন্দর লাল লাল হয়েছে গো। তুমি তো ধীরে ধীরে দাদুর দিকে সরে সরে যাচ্ছ গো। এই দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে, একটাও কিন্তু ফেটে যাচ্ছে না। এইরকম লাল লাল করে ভেজে নেব। এক খোলা তো ভাজা হয়ে গেল, আর যা আছে আর একবারে ভাজা হয়ে যাবে। দিয়ে দাও। এই তো সব হয়ে গেল। হুম হুম। বন্ধুগণ, আপনারা দেখলেন তো কিভাবে হচ্ছে, কিভাবে তৈরি করা হলো। ওইভাবে আপনারা তৈরি করবেন। আলুর পুরভরা সুজির নাস্তা রেসিপি হয়ে গেল। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও সেরকম হবে। আমি চলে এসেছি খেতে, আমাকে এবার তাড়াতাড়ি সস দাও না। নে, তোকেই আগে সস দিই। বাচ্চাদের তো সব থেকে মানে প্রিয় এটা। দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। এ নাও দাদু। দাও। কি গরম। আহ, কি দারুণ খেতে। আর কি দারুণ দেখতে। দেখতেও কি দারুণ। এই যে ভেতরে আলুর পুর, এই দেখুন। আছে 6-7টা কোনো ব্যাপারই না। কি গরম ফুদিয়ে খা। এখন তো ইফতার চলছে, তো আপনারা কিন্তু সন্ধেবেলায় এরকম টিফিন বানাতেই পারেন। অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। সবাই মিলে বাড়ির গোল করে বসবে, সঙ্গে সঙ্গে প্লেট ফাঁকা। না না না, সসটা যা লাগছে না, কেন আমার আর এরকম নাস্তার সঙ্গে সস না হলে আবার ভালো লাগে না। সেটা না, সেটা না। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।